বারাকাতুহু। আজকে আমরা 1984 সন থেকে আমরা অবহেলিতভাবে ইবতেদায়ী মাদ্রাসা প্রতি বছরই আমরা আন্দোলন করছি। সেই আন্দোলনটার ধারাবাহিকতার নিয়ে আজকের আন্দোলন। আমরা এরশাদের সময় আন্দোলন করেছি, খালেদা জিয়ার সময় আন্দোলন করেছি, স্বৈরাচার হাসিনার সময় আন্দোলন করেছি। আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন আসে নাই। আজ আমি 1995 সালে আমার নিয়োগ, আর মাত্র 6 বছর আছে। এই 6 বছর পরে আমি কিন্তু এখান থেকে বিদায় হচ্ছি একেবারেই নিরুপায় হয়ে। আজ এই বাংলাদেশের যে বৈষম্য, এই বৈষম্য চিরতরের জন্য যেন স্থায়ী হয়ে গিয়েছে। এক বৈষম্য করেছিল স্বৈরাচার হাসিনা, আর এক বৈষম্য এখন যে যারা উপদেষ্টা রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, এরা আজকে আমাদেরকে যে নির্যাতনটা করেছে, এটা যুগের কাছে একেবারে চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং আজকে আমরা যখন প্রেস ক্লাব থেকে রওনা দিয়েছি শাহবাগের উদ্দেশ্যে, শাহবাগ যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে জল কামান দিয়ে, গরম পানি দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আমরা যখন তবুও মানি নেই, শেষ পর্যন্ত আমাদেরকে গ্যানেট হামলা করে, গ্যানেট ফায়ার করে আমাদেরকে ওখানে 30 থেকে 40 জন শিক্ষককে আহত করে তাদেরকে হসপিটালে প্রেরণ করা হয়েছে। এটা কি বাংলাদেশে একটা বৈষম্য, এত বড় বৈষম্য যে একদল লোক তারা একাডেমি থেকে সার্টিফিকেট নিয়ে তারা এদেশে চাকরি করে লক্ষ লক্ষ টাকা তারা বেতন খেয়ে তাদের পরিবারগুলো সুখ শান্তিতে বসবাস করে, আর আমরা এতই অবহেলিত। আমরা ওই একাডেমি থেকে সার্টিফিকেট নিয়ে আজ প্রায় 25 বছর যাবৎ, সর্বোচ্চ 40 বছর যাবৎ সকল শিক্ষার্থীরা তারা কি করতেছে, নির্যাতিত অবস্থায় আছে। আমাদের সার্টিফিকেটের কি দাম মনে হয় যে আজকে এই সার্টিফিকেট আগুন দিয়ে পুড়িয়ে দিই। মাননীয় ডক্টর ইউনূস স্যার, আমি আপনার কাছে করে রিকোয়েস্ট করছি, এই প্রেস ক্লাবের দপ্তর থেকে আমি আপনার কাছে এবং আপনার উপদেষ্টাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাদের এই বৈষম্য রাখবেন না। ছাত্ররা বৈষম্য দূর করেছে, গোটা আন্দোলনকে ভিত্তি করে বৈষম্য দূর করলো। সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় বৈষম্য দূর হয়েছে, কিন্তু আজকে আমরা ছাত্রছাত্রী নিয়ে আমরা শিক্ষাঙ্গনে থাকার কথা, তা না থেকে আমরা পল্টন ময়দানে প্রেস ক্লাবে আমরা এসে বসে থাকি আজ 8 দিন যাবৎ। আর কতদিন এখানে আমাদের থাকতে হবে? আমি আসার সময় আমার স্ত্রী আমাকে বলেছে, আর কতদিন যাইবা এই ঢাকার বুকে? কোনোদিনই তো তোমাদের বেতনের কোনো ব্যবস্থা হচ্ছে না কেন? আমাদের এই বৈষম্য, আমাদের কি স্ত্রী সন্তানা দিলে, আমাদের কি আমরা কি একাডেমির থেকে সার্টিফিকেট আমরা পাই নাই? সর্বোচ্চ সার্টিফিকেট দিয়ে এদেশে আমাদের এই বৈষম্য, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, 8 দিন থেকেছে, প্রয়োজনে 8 মাস পর্যন্ত থাকবো, তবুও এখান থেকে দাবি আদায় করে তারপরে এখান থেকে বেতনের খবর নিয়ে তারপর আমরা বাড়িতে যাবো। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াকের দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি আছে